বিবিসির এক প্রতিবেদনের থেকে জানা যায়, সম্প্রতি ইউরোপীয় বিশেষজ্ঞরা ভাবছেন মহাকাশ থেকে সৌর প্যানেলের মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ কিভাবে পৃথিবীতে এনে ব্যবহার করা যায়। জানা গেছে, এ সপ্তাহেই ৩ বছরের একটি গবেষণা প্রকল্প অনুমোদন করতে পারে ইউরোপীয় স্পেস এজেন্সি তথা ইএসএ। এ গবেষণার মাধ্যমে মূলত যাচাই করা হবে আসলেই তার ছাড়া পৃথিবীতে বিদ্যুৎ আনা যাবে কিনা। গেলেও এর কার্যকারিতা কেমন হবে, পাশাপাশি ব্যয়ের দিকটাও যাচাই করা হবে। মূলত সৌরবিদ্যুৎ নিয়ে বিজ্ঞানীদের নতুন গবেষণার কারণ হল সুলভে বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করার পদ্ধতি আবিষ্কার করা। আর এই গবেষণার জন্য কক্ষপথে সৌর প্যানেলযুক্ত বিশালাকৃতির স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা করে সংশ্লিষ্টরা। গত মঙ্গলবার ইউরোপীয় স্পেস এজেন্সির পরিচালনা পরিষদের একটি আলোচনা করার কথা। মূলত এই গবেষণার কাজের জন্য ব্যয় বরাদ্দ নিয়ে প্যারিসের সদর দপ্তরে অনুমোদন স্বাক্ষরের বিষয়ে আলোচনা করার কথা। তবে এই প্রকল্পটি বেশ কয়েকটি প্রতিষ্ঠান এবং অন্যান্য দেশের মহাকাশ গবেষণা সংস্থা ইতোপূর্বে অনেকবার চিন্তা করেছে, কিন্তু তাদের কারোরই কোনো পরিকল্পনা বাস্তবসম্মত না হওয়ায় তা কার্যকর হয়নি। বলা হচ্ছে এটাই প্রথম বাস্তবমুখী পরিকল্পনা, যা কিনা মহাকাশ ভিত্তিক নবায়নযোগ্য শক্তি উৎপাদন ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাবে। এ বিষয়ে ইউরোপীয় স্পেস এজেন্সির মহাপরিচালক জোসেফ আশবাহার মনে করেন, এ পদ্ধতিতে যদি বিদ্যুৎ উৎপাদন যথাযথভাবে করা যায় তাহলে এটা সারা বিশ্বের ভবিষ্যতের মুখ উজ্জ্বল করবে। তিনি বলেন, মহাকাশ থেকে উৎপাদিত সৌরশক্তি বিশ্বের ভবিষ্যতের বিদ্যুৎ ঘাটতি মেটাতে অনেকটাই সাহায্য করতে পারে। তিনি আরও বলেন, আমাদের অর্থনীতিকে কার্বন নিরপেক্ষ করা জরুরি, আর এটা করতে হলে দরকার বিদ্যুৎ উৎপাদনের পদ্ধতিটাই পরিবর্তন করে ফেলা। বিশেষ করে বিদ্যুৎ উৎপাদনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার আমাদেরকে কমাতে হবে। যদি আমাদের এই প্রকল্প সফল হয় তাহলে তা অনেক সমস্যার সমাধান এনে দেবে। মনে করা হচ্ছে যে মহাকাশে রাত বা মেঘ না থাকার কারণে সৌর বিদ্যুৎ উৎপাদনে আরও বেশি দক্ষতা প্রয়োগ করা যাবে। তবে এই ধারণা নতুন নয়, দীর্ঘ ৫০ বছর ধরেই এই ধারণা করে আসা হচ্ছে। তবে পূর্বে এই ধারণাটি চালু থাকলেও মনে করা হতো এটা অনেক ব্যয়বহুল। তবে সাম্প্রতিককালে বেসরকারিভাবে নির্মিত পুনর্ব্যবহারযোগ্য রকেট এবং অন্যান্য উদ্ভাবনের মাধ্যমে আগের সে দৃশ্যপট একদম পাল্টে গেছে। এছাড়া মহাকাশ থেকে পৃথিবীতে বিদ্যুৎ পরিবহনের প্রযুক্তি উদ্ভাবনও অবদান রেখেছে বলে জানা যায়। মহাকাশ থেকে সৌর প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের এই প্রকল্পের নাম দেয়া হয়েছে সোলারিস প্রকল্প। ইউরোপীয় স্পেস এজেন্সি এই প্রকল্পের জন্য সদস্য দেশগুলো থেকে তহবিল সংগ্রহের চেষ্টা করে যাচ্ছে। এর মাধ্যমে মহাকাশে সৌর বিদ্যুৎ উৎপাদন সাশ্রয়ী হয় কিনা তা খতিয়ে দেখা হবে। সব ঠিক থাকলে মহাকাশ থেকে কোনো তার ব্যবহার না করেই বিদ্যুৎ আনা যাবে পৃথিবীতে। জানা গেছে, গত সেপ্টেম্বরে জার্মানির একটি কোম্পানি এ পদ্ধতিতেই ২ কিলোওয়াট বিদ্যুৎ তার ছাড়াই ৩০ মিটার দূরত্বে পাঠিয়েছিল। কিন্তু যদি হাজার হাজার মাইল দূর থেকে গিগাওয়াট পরিমাণ বিদ্যুৎ পাঠাতে হয় তাহলে তা হবে অনেক বড় ধরনের কাজ। গিগাওয়াট পরিমাণ বিদ্যুৎ হাজার হাজার মাইল দূরত্বে পাঠাতে হলে সৌর প্যানেল সহ স্যাটেলাইটগুলোকে প্রায় ১.৭ কিলোমিটার দীর্ঘ হতে হবে। আকারে হতে হবে বর্তমান বিশ্বের উচ্চতম ভবনের চেয়েও দ্বিগুণ বেশি। আর এর নির্মাণ কাজের মাত্রা হতে হবে মহাকাশে থাকা এখনকার বৃহত্তম কাঠামো, যার দৈর্ঘ্য হবে ১১০ মিটার, যা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ISS এর চেয়েও অনেক বেশি।